এটাই ছিল আমার নানুর সাথে আমার শেষ ইফতার। আজকে আমরা যাচ্ছি আমার বড় খালার বাড়িতে ইফতার করার জন্য। তো এখানে আমি মোহাম্মদের জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের ইফতার এগুলি খাইতে পারে না, তাই। তো আমরা এখন যাইতেছি হচ্ছে বিরুলিয়া আকরাইন, সাবার আকরাইনে। ওইখানে আমার বড় খালা থাকে, সাব্বির, তারপর হচ্ছে সবাই ওইখানে, এটা হচ্ছে ওদের বাড়ি। তো ওই বাড়িতেই থাকে আমার নানু, আমার বড় খালার বাড়িতে। তো আজকে ওদের বাড়িতে মিলাদ ছিল, এই জন্য আমরা সবাই গেছি ওইখানে ইফতার করার জন্য। আমরা নানুর সাথে ইফতারি করছি ওই দিন। আসলে এটাই ছিল শেষ ইফতার। কেউই বলতে পারে না সামনে কি হতে যাচ্ছে, কি হবে কি না হবে। তো রমজানের পরে ঈদের 10-15 দিন পরে আমার নানু মারা যায়, এপ্রিল 23। তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। আসলে মানুষের হায়াত মওত কখন কি হয় কি না হয় বলা যায় না। এখানে ইফতারি করছি, আলহামদুলিল্লাহ যে আমি আমার নানুকে, আমি না শুধু আমরা দেখতে পারছি। মারা যাওয়ার সময় আমরা ছিলাম, মারা যাওয়ার পরে আমরা ছিলাম, আমার নানুকে আমরা শেষ দেখতে পারছি। এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ যদি দূরে থাকতাম বা দুবাইতে থাকতাম, তখন আমি আমার নানুকে দেখতে পারতাম না। তো আমার নানু আলহামদুলিল্লাহ সুস্থই ছিল। গত 3 বছর আগে সে স্ট্রোক করছিল, তারপর থেকে সে এক সাইড প্যারালাইজড, বাট নিজের কাজ নিজে করতে পারতো, সব কিছুই সে করছে। আর মারা যাওয়ার আগেও সে আলহামদুলিল্লাহ অনেক